সম্মানিত দর্শক, এখন যে লোকটি জাল টানতেছে সে এমন একটি মাছ আমাদেরকে দেখাবে যা আপনার এলাকা এবং আমাদের এলাকার জন্য একটি বিরল মাছ। কারণ এই মাছটি সব এলাকার জন্যই বিরল, কারণ খুব বেশি পরিমাণে এই মাছটি পাওয়া যায় না। আসলে দেখি কি মাছটা সে তুলেছে। রতন সাহেব, এই মাছের নাম কি কি জানেন? এটা একটা বিরল প্রজাতির মাছ। আসলে এই মাছটার নাম আমি জানি। এই মাছ তো আমি কোনো সময় দেখি নাই, এই জীবনের প্রথম দেখলাম। এটা জীবনের প্রথম দেখার সবচেয়ে বড় কারণ হইলো এটা সর্বত্র বিরাজিত না। এই মাছটা খুব অল্প সংখ্যক কিছু কিছু এলাকায় এই মাছটা পাওয়া যায়। সব এলাকায় এই মাছটি নেই, যার কারণে এই মাছের যে নামটা সেটা অনেকেই জানে না। আর এই মাছটা দেখলেও অনেকেই অবাক হয়ে যায়। তো এটা তুমি যদি চিনে থাকো, আসলে কি চেষ্টা করো তো এটার নামটা কি বলার। এটার নাম তো আমি জানি না। মাছের দাঁতগুলো দেখছি খুবই আক্রমণাত্মক। হ্যাঁ, এটা আমরা আসলে যদি আঞ্চলিক ভাষায় বলি এটাকে আমরা বলি কাইখ্যা। কাইক্কা না? হ্যাঁ, তো এটা দেখতে অনেকটাই সামুদ্রিক মাছের মতো, যেমন ছুরি, লইট্টা, এরকম অনেক প্রকারের করাত সামুদ্রিক, মাছ, হ্যাঁ, মলার মাছ। করাত মাছ, অনেক প্রকারের মাছ আছে। তো এটা কি আপনি কখনো খাইছেন? হ্যাঁ, খুবই সুস্বাদু। মানে এত ভালো লাগে খাইতে, যে একবার খাইছে সে কখনো এই মাছের স্বাদটা তার জিহবা থেকে কখনো সরাতে পারবে না। কিভাবে এটা রান্না আমি করলে এটা ভালো হবে? এটা আসলে রেসিপি আকারে যদি রান্না হয়, যেমন রেসিপি বলতে এটাই যে ভালো সবজি দিয়ে অথবা শুধুমাত্র কষিয়ে যদি রান্না হয়, যেমন পেঁয়াজ দিয়ে তারপরে এই ভালো মশলা দিয়ে যখন এটা আহ, তৈরি করা হবে, তখন এটা সেন্টটাই আসলে মানুষের এই যে খাওয়ার যে লোভটা, এই লোভটাকে সে কখনোই ছাড়তে পারবে না, দৌড়ে আসবে আসলে এই সেন্ট যদি পায়। যাই হোক, এরকম মাছ আমরা আরো অনেকগুলা ধরতে পারছি। ভিডিওর জন্য একটা মাছ আনলাম আপনাদের দেখানোর জন্য। গাইস, আজকে সেই মজা আনন্দ ফুর্তিতে খাওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে এই মাছটা এখন বিলুপ্তি প্রায়। আমাদের সুপ্রাচীন সমাজ থেকে এই মাছের আমরা দেখা এখন আর প্রায় না। তবে এটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, দেখেন সম্মানিত দর্শক, আপনারা এই মাছের যে সাইজ, সেই সাইজ দেখে আপনারা আসলে আপনাদের অঞ্চলে কি বলেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ভিডিও হয়ে গেছে।